সকলকে নমস্কার। আজকে আমরা চলে এসেছি মাথাভাঙা হাই স্কুলে 10 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেম দেখার জন্য। এটাকে ইনস্টল করা হয়েছিল 2016 সালে। মাথাভাঙা হাই স্কুলের দক্ষিণ দিকে যে ত্রিতল বিশিষ্ট বিল্ডিং রয়েছে তার ছাদে এটাকে ইনস্টল করা হয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সোলার প্যানেলগুলো বসানো হয়েছে। এই প্যানেলগুলো প্রত্যেকটি 250 ওয়াটের প্যানেল এবং প্রত্যেকটির ভোল্টেজ 30 ভোল্ট। যে প্যানেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্যানেলগুলো সবই পলি প্যানেল, তবে বর্তমানে হাফ কাট, মনোপার্ক, বাইফেশিয়াল সব ধরনেরই প্যানেল পাওয়া যায়। এই প্যানেলগুলো ইনস্টলেশন সম্পর্কে এবং স্কুলের বিদ্যুৎ বিল সম্পর্কে মাথাভাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে কিছু কিছু কথা বলেছেন, সেগুলো আমরা পরে শুনে নেব। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে এই প্যানেলগুলোকে সিরিজ কানেকশন করা হয়েছে। এই সিরিজ কানেকশনে প্যানেলগুলোর অ্যাম্পিয়ার ঠিক থাকলেও ভোল্টেজটা কিন্তু বেড়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে প্যানেলগুলোকে কীভাবে সিরিজ কানেকশন করা হয়েছে। সিরিজ কানেকশন মানে হলো যে প্রথম প্যানেলটির প্লাস দ্বিতীয় প্যানেলটির মাইনাস এবং দ্বিতীয় প্যানেলটির প্লাস তৃতীয় প্যানেলটির মাইনাস, এইভাবে প্যানেলগুলো পরপর যুক্ত করা আছে। ঠিক এরকম দুটো শ্রেণীতে এই প্যানেলগুলো ইনস্টল করা হয়েছে। এটা দ্বিতীয় লাইনের প্যানেলগুলো একইভাবে সিরিজে যুক্ত করা আছে। এখানে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনের প্রত্যেকটি লাইনে 20টি করে প্যানেল ইনস্টল করা আছে। আর এক একটা প্যানেল যদি 250 ওয়াট করে হয়, এবার তোমরা ক্যালকুলেশন করে নাও যে কত ওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। বোঝার সুবিধার জন্য আমি এখানটায় প্রত্যেকটা প্যানেলের স্পেসিফিকেশন দেখাচ্ছি। এটা কোনো একটা প্যানেল, তার পাশে এটা আরেকটা প্যানেল, একই রকমভাবে সমস্ত প্যানেল এভাবে যুক্ত করা আছে। দেখতে পাচ্ছ যে এখানটায় একটা প্যানেল ভেঙে গেছে, কোনো কারণবশত এটা ভেঙে গেছে। কোনো লাইনে একটা প্যানেল যদি ভাঙা থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদনটা কিছুটা কম হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো লাইন থেকে যে তার বেরিয়ে এসেছে, সেই তারগুলো পিভিসি পাইপের মধ্য দিয়ে নিয়ে ঠিক সোজা গিয়ে একদম কন্ট্রোল রুমে চলে গেছে। এবার আমি তোমাদেরকে আর্থিং কানেকশন দেখাচ্ছি। যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার থেকে মোটা পাত যুক্ত করে সেই পাতটি একইভাবে কন্ট্রোল রুমে চলে গেছে। এবার কন্ট্রোল রুমে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কন্ট্রোল রুমে ওই যে পার্টটি, আর্থিং পার্টটি, সেই কানেকশন এখানে করা আছে। যতগুলি যন্ত্র এখানটা রয়েছে প্রত্যেকটি যন্ত্রের সঙ্গে এই আর্থিং কানেকশন রয়েছে। তোমরা এখানে কন্ট্রোল রুমে যন্ত্রগুলো দেখতে পাচ্ছ। এই যন্ত্রগুলিকে একটি ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। যে এখানটায় সুন্দর করে দেখানো আছে। তোমরা ভিডিওটিকে পজ করে কোন যন্ত্রটি কীভাবে যুক্ত করা আছে দেখে নিতে পারো। যখন এই ভিডিওটি করি তখন বিকাল প্রায় 4টা, সোয়া 4টা বেজে গেছে। এবার এই যন্ত্রে এই 4টার সময় আমরা যদি লক্ষ্য করি ভালো করে, তাহলে দেখা যাবে যে কী পরিমাণ বিদ্যুৎ সোলার প্যানেল থেকে আসছে। একটু ভালো করে আমরা লক্ষ্য করি, তোমরা দেখতে পাচ্ছ যে 514 ভোল্টেজ আসছে এবং অ্যাম্পিয়ার 0.2, 0.3 অ্যাম্পিয়ার। আমরা এখন মাথাভাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী চৈতন্য পোদ্দার মহাশয়ের কাছ থেকে এই ইনস্টলেশন এবং বিদ্যুৎ বিল সম্পর্কে জেনে নেব। আচ্ছা, আমাদের বিদ্যালয়ের নাম মাথাভাঙা হাই স্কুল। 1890 সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিন এই স্কুল সগৌরবে তার ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। তো এই স্কুলে আমাদের বিদ্যুৎ যে সমস্যা ছিল সেই সমস্যা দীর্ঘদিনের, প্রচুর টাকা বিদ্যুতের বিল আসতো প্রতি মাসে। সেটা আমরা বিদ্যালয়ের তরফ থেকে মিট আপ করতে খুব কষ্ট হতো। তো সৌভাগ্যবশত আমরা একটা খবর পাই যে ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি তারা আমাদের বিদ্যালয়ে 2016 সালে আসে যে আমরা যদি কোনো স্কুল বিল্ডিংয়ে পুরো ছাদ ফাঁকা পাই তাহলে আমরা সোলার
প্যানেলটাকে আমরা সেট করে দিব। আপনার বিদ্যালয়ের যে বিদ্যুৎ খরচ হবে সেটা আপনি সেখান থেকেই পেয়ে যাবেন, আপনার কোনো রকম বিদ্যুতের পয়সা লাগবে না। তো সেইটাতে আমরা ভীষণ খুশি হই এবং সেই সংস্থা আমাদের বিদ্যালয়ে আসে এবং প্রায় 1 মাস ধরে তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে কাজে লাগে পাওয়ার প্ল্যান্ট তারা বসায় এবং 1 মাস পর সেটা বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে। এরপর থেকে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আর কোনো বিল আসেনি, একদম 0 বিল আসতো আমাদের। এর আগে যে বিলটা আসতো সেটা হচ্ছে প্রতি মাসে প্রায় 12 থেকে 15,000 টাকা, যেটা বহন করা একটা বিদ্যালয়ের পক্ষে খুবই কষ্টকর ছিল। আর এটা লাগানোর পর থেকে 2016 সালে মার্চ মাসে এটা ইনস্টলেশন হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ে কোনো রকম ইলেকট্রিক বিল আমাদের দিতে হয়নি। এতগুলো ফ্যান চলে এবং বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ যা আছে সব কিছু আমরা চালাই, এর কোনো রকম বিল দিতে হয় না। এবং উপরন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানটায় যে বিদ্যুৎ জেনারেট হয় সেটা এক্সেস বিদ্যুৎ, আমরা যেটা কনজিউম করি আমাদের স্কুলে যেটা লাগে তার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ আমাদের মেশিন থেকে বা সোলার প্যানেল থেকে জেনারেট হয়, সেটা এক্সেস যে বিদ্যুৎটা সেটা চলে যায় মেন লাইনে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম আরও ভালো ভালো ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।